হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকা ইনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি। সো আজ থেকে আমরা বিশেষ করে বা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 6-এর যারা বাংলা রচনা মুখস্থ করতে চাও বাট মুখস্থ করতে কষ্ট হচ্ছে তাদের সলিউশনটা নিয়ে এসেছি আমি বেসিক্যালি, ঠিক আছে? সো ক্লাস 6-এর যারা যারা আছো তারা কাইন্ডলি একটু খুব মনোযোগ দিয়ে ভালো করে ভিডিওটা দেখো, এরপর তোমরা আশা করি একটা সলিউশন পেয়ে যাবে এটা, ঠিক আছে? সো আজকে আমি বেসিক্যালি কথা বলবো কি নিয়ে ভাইয়া, বাংলা রচনা মুখস্থ করার যে কৌশলগুলো সেগুলো নিয়ে। ওকে, সো চলো শুরু করি। সো প্রথম পয়েন্টে আমি কি লিখেছি দেখো, রচনার মূল পয়েন্ট আলাদা করে নোট করা। তার মানে কি ভাইয়া? তার মানে দেখো আমরা জানি প্রতিটা রচনার কিছু মূল পয়েন্ট থাকে, সেগুলো কি কি ভাইয়া? যেমন হচ্ছে ধরো ভূমিকা থাকে, ভূমিকা, তারপর হচ্ছে পরিচিত বা পরিচিতি, তাই না? তারপর হচ্ছে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ এরকম কিছু দিক থাকে, গুরুত্বপূর্ণ বা উপকারিতা, উপকারিতা, তারপর হচ্ছে তোমার অপকারিতা, তাই না? অপকারিতা। এরপর কি থাকে? উপসংহার থাকে, উপসংহার থাকে। সো এই যে পয়েন্টগুলো বললাম না আমি, এই পয়েন্টগুলো আগে তোমার কাজ হচ্ছে মুখস্থ করা। তোমার কাজ কিন্তু ভাই আগে রচনার ভিতরে যা যা আছে তা মুখস্থ করা না। তোমার প্রথম কাজ হচ্ছে কি জানো, রচনার যে হেডিং পয়েন্টগুলো আছে সেগুলোকে মুখস্থ করা। কারণ তুমি যদি হেডিংই না জানো তুমি কিন্তু বানিয়েও লিখতে পারবা না। সাপোজ ধরো তুমি তোমার একটা ছোট্ট একটা সামারি লিখছো কোনো এক জায়গায়, ঠিক আছে? তাহলে তুমি কি লিখবা? প্রথমে তোমার নাম লিখবা, তোমার পিতার নাম লিখবা, তোমার মাতার নাম লিখবা, তারপর কি আর তুমি কোথায় থাকো সেটা লিখবা। এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কিন্তু তোমার মাথায় গেঁথে আছে। তুমি কোথাও কিছু তোমার পরিচয় যদি দিতে যাও তুমি কি বলবা? তোমার নাম, তারপর তোমার বাবার নাম, তোমার মার নাম বলবা, এরপর তুমি কোথায় থাকো সেটা বলবা, তাই না? সো এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের সবার মাথার মধ্যে ডেভেলপ করা আছে। সো সেমভাবে যেহেতু ডেভেলপ করা আছে তুমি কিন্তু খুব সহজে সেটা বলতে পারতেছো বা লিখতে পারতেছো। সেমটা হচ্ছে রচনা ক্ষেত্রে প্রযোজ্য। সো তুমি যদি রচনার এই যে সিকোয়েন্সটা মেনটেন করতে পারো, এই সিকোয়েন্স যদি মুখস্থ থাকে, এই সিকোয়েন্স যদি মুখস্থ থাকে তখনই কি করতে পারবা? এই সিকোয়েন্সের আন্ডারে যে কোনো কিছু তুমি চাইলে বানিয়ে লিখতে পারবা। এখন ধরো ভূমিকার পর কি লিখবা এটা তুমি জানো না, তাহলে কি ভাই তুমি রচনাটা মুখস্থ করেও কি লাভ আছে কোনো? না। কোন জিনিসটাকে তুমি কোথায় লিখবে তুমি তো জানো না। সো তুমি যদি এই জিনিসগুলো মনে রাখতে পারো এটাই তোমার অনেকাংশে কাজ হেল্প করবে। সো তুমি ধর উপকারিতা লিখলা, এবার তুমি জানো যেটা রচনা তুমি লিখতেছো সেটার উপকারিতাগুলো এখানে তুমি গুছাই লিখবা। তো এবার তুমি বানায় লিখতে পারবা ইজিলি, কারণ তুমি তো হেডিং পয়েন্টটা জানো যে এখানে কি লিখতে হবে। বুঝতে পারছো? আমার জিনিসটা ধরতে পারছো? সো বেসিক্যালি রচনা শেখার আগে বা মুখস্থ করার আগে ট্রাই করো রচনার পয়েন্টগুলোকে আগে মুখস্থ করার ভাইয়া। ওকে, ডান। সেকেন্ড কি ভাইয়া? সহজ ও ছোট বাক্যে অনুশীলন করা। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে অনেকে কি করে জানো, রচনা ভারী ভারী শব্দ ইউজ করে বা হচ্ছে কঠিন কঠিন ভাষা ইউজ করে রচনা শিখতে যায়, যার ফলে কি হয় ভাইয়া? যার ফলে ওগুলো মনে থাকে না আমাদের। সো আমরা তো এখনো ছোট আছি, ক্লাস 6 মানে তোমরা এখন অনেক ছোট না? সো তোমরা কি করবা? তোমরা সহজ ভাষা চেষ্টা করবা। সহজ ভাষায় তুমি যত রচনা ভালো করে শিখতে পারো তত ভালো তোমার মনে থাকবে সেটা। ওকে, ডান। থার্ড নাম্বার পয়েন্ট কি লিখেছি দেখো তো ভাইয়া, প্যারা ধরে আলাদা মনে করা। তার মানে কি? এই যে একটু আগে এটা যেটা বললাম না সেটা, যেমন প্রথমে ভূমিকা মনে করে পড়ো, পড়ার শেষটা এরপর ভূমিকাটাই লিখো, লিখে লিখে প্র্যাকটিস করো। এরপর ধরো কি গুরুত্ব আছে বা পরিচিতি আছে, পরিচিতির প্যারাটা শিখো, মুখস্থ করো। মুখস্থ করা শেষ, এবার সেটা একটু চোখ বন্ধ করে নিজে নিজে বলো, এভাবে বলো যে পরিচিতি সমান হচ্ছে এত 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 এত, হ্যাঁ শেষ। এরপর কি করো? এবার পরিচিতিটা লিখো খাতায়, লিখা শেষ। তাহলে দেখো দুইটাই প্যারা কিন্তু শিখে ফেলছো, ভূমিকাও শেষ, পরিচিতিও শেষ। এরপর গুরুত্বতে আসো, এরপর উপকারিতাও, অপকারিতা, এরপর উপসংহার। সো এইভাবে প্যারা করে করে শিখো, একেবারে পড়তে যাও না। একেবারে পড়তে গেলে কি হবে জানো, মাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? মাথায় একটা চাপ পড়বে এবং মুখস্থও হবে না, সময় নষ্ট হবে উল্টা। সো তার চেয়ে ভালো কি হয়, পয়েন্ট ধরে ধরে আগাও, প্যারা ধরে ধরে আগাও। ওকে ভাইয়া, বুঝতে পারছি আশা করি, ডান। এরপর লাস্ট কি দেখো তো, নোট খাতায় লেখা। তার মানে কি? এটা অনেকটা মেনটেন করা উচিত আমি বলবো, কারণ কি জানো, দেখো ক্লাস 6, ক্লাস 7, এরপর ক্লাস 8, বেসিক্যালি বাংলা সেকেন্ড পেপারে যে রচনাগুলো তুমি এখন শিখবে না, তুমি কিন্তু ক্লাস 7 উঠলে ঘুরে ফিরে সেম রচনাগুলোই পাবা। আবার ক্লাস 8-এ যাও, ঘুরে ফিরে আবার সেম রচনাগুলোই পাবা। তাহলে পার্থক্যটা কোথায় হবে? পার্থক্যটা হবে লিখাই, পার্থক্যটা হবে লিখার সাইজে। ক্লাস 6-এর জন্য তুমি লিখবে এতটুকু, ক্লাস 7-এর জন্য তুমি লিখবে এতটুকু, ক্লাস 8-এর জন্য আরেকটু বড়। তাহলে এই যে লিখার সাইজটা বাড়তেছে, এটা ডেভেলপ করবে কখন বলো তো? যখন তুমি ক্লাস 6 থেকে নোট করা শুরু করবা। তোমার যদি একটা ধরো রচনা, আমি ধরো বললাম অধ্যাবসায়, এই অধ্যাবসায়ের জন্য তুমি ক্লাস 6 একটা নোট করে রাখলা, শেষ। যখন তুমি ক্লাস 7 উঠবা তখন ধরো সেম অধ্যাবসায় আবার আছে,
তাহলে তুমি কি আবার নতুন করে নোট করবা? হ্যাঁ করবা, তবে আগের যে নোটটা আছে না রচনা অধ্যাবসায়, সেটাকেই তুমি ইনক্লুড করতে পারো, সেটাকে ইনক্লুড করে বাকি জিনিসপাতি এক্সট্রা অ্যাড করো। তাহলে জিনিসটা কি হবে, ক্লাস 6-এ যা শিখছো তা এখনও আছে, খালি এক্সট্রা আরও অনেক কিছু অ্যাড করছো, তাহলে জিনিসটা আরও বড় হয়ে গেল। এরপর ক্লাস 8-এ গেলে কি করবা, অধ্যাবসায়ের জন্য ক্লাস 6-এ যা শিখছো, ক্লাস 7-এ যা শিখছো তার কম্বাইনটা তো তোমার নোট তোমার কাছে আছে, এবং ওটার সাথে আরও কিছু এক্সট্রা অ্যাড করো ক্লাস 8-এর জন্য, শেষ। তাহলে কি হইলো, ক্লাস 6-এ একবার যা শিখছো সেটার উপর ভিত্তি করে ক্লাস 7-এ শিখতেছো, আবার ওটার উপরে ভিত্তি করে ক্লাস 8-এ শিখতেছো। তাহলে জিনিসটা তোমার জন্য অনেক কি বলবো ইজি হয়ে যাবে জিনিসটা, বুঝতে পারছো? সো এরকম ছোট ছোট টেকনিকগুলা আমরা কিন্তু আমাদের কোর্সে তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? সো আমাদের কোর্স কোনটা ভাইয়া, এই যে ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম, ঠিক আছে? সো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো ইউটিউবে বা ফেসবুকে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সটা চেক করো, সেখানে আমার এই ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আজকে এনরোল করে ফেলো, ঠিক আছে? এবং ওখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেডিকেটভাবে তোমাদের জন্য গ্রুপটা, ঠিক আছে? সো গ্রুপটাতে জয়েন হয়ে নাও, এবং কোনো প্রবলেম থাকলে আমাকে ওখানে জানাতে পারো বা এখানে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? সো আশা করি তোমরা সেটা সলিউশন পেয়ে যাবে খুব শীঘ্রই। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, টাটা।